শুভরাত্র। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালক্ষিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ব্রাদার আজাদ ফুড প্রোডাক্টস অ্যান্ড কনফেকশনের প্রোপাইটার জনাব আজাদ ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার এবং জেলা রিপোর্টার হিসেবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজাদ ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আজাদ ফুড প্রোডাক্টস অ্যান্ড কনফেকশনারি আপনার এই প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? এটা প্রায় 11 বছর মতো হয়ে গেছে। 11 বছর। আর 1 বছর হলে এক যোগ হয়ে হ্যাঁ, যাবে। একদম হয়ে যাচ্ছে। আমরা যদি আজাদ ভাই সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে আজাদ ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আজাদ ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটিহাঁটি পা করে কিন্তু আপনি 11 বছর পর পরিধান করেছেন। আজাদ ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এখানের মধ্যে ফুড প্রোডাক্টসগুলি কী কী আছে সেই কথাগুলি আপনি তুলে ধরবেন আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। জি, আজাদ ভাই। ধন্যবাদ। আমাদের এখানে মোটামুটি ফাস্টফুড আইটেম ম্যাক্সিমামই করি, যেমন বার্গার, রোল, পেটিস, স্যান্ডউইচ, হটডগ, শর্মা আর কি ইত্যাদি সব আইটেমই আছে। পিৎজা, তো বিস্কিট, রুটি, ব্রেড আর কি মানে বেকারি আইটেম যা বেকারি, কিছু আছে এগুলি সব কিছু। ম্যাক্সিমামে আমরা নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করি। সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। বিজয়ের মাস যেহেতু যাচ্ছে, বিজয়ের মাসে এখন আপনাদের বেচাকেনা কেমন যাচ্ছে এই কথাগুলো একটু বেচা জানাবেন। কিনে মোটামুটি আর কি, অত ভালো বলা যায় না। তাই তো বর্তমান যুগ হিসাবে মোটামুটি আছি, ভালোই আছি বলতে হবে। Right, শুক্রিয়া exactly. জানাইতে হবে, Right, কারণ এটা শুক্রিয়া জানা ছাড়া কোনো উপায় নাই। কারণ Right, exactly. যাই হয় আলহামদুলিল্লাহ ভালো আছে। আজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে পাঠশান্ত দার্শনিক রাশকিন বলেছেন এই পৃথিবীতে মানুষের 3টা কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। অবশ্যই, প্রথমে আপনি অবশ্যই। শুকরিয়া জ্ঞাপন করেছেন। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে মান্যগণ্য করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। জি জি। মা শিক্ষিত হোক অশিক্ষিত হোক যাই হোক, মা তো মাই, না, মায়ের বিকল্প কোনো কিছু নাই। আপনার গর্ভধারিণী মাকে আমি স্যালুট জানাচ্ছি এই বিজয়ের মাসে। আপনার মতো ধন্যবাদ। আমরা রত্ন আমরা পেয়েছি। জি রাশিদ তার ৩য় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহত্ব। আপনার কিন্তু ব্যবসাটাকে কিন্তু একটা মানব সেবার সাথে জি জি, অবশ্যই। আছে। আই নো দ্যাট, স্পেশালি থ্যাঙ্কস ফর মাই হার্ট। অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজাদ ফুড প্রোডাক্টস অ্যান্ড কনফেকশনারি এটার জনপ্রিয়তা কীভাবে হয়েছে, প্রসারিত কীভাবে হয়েছে, দু একটি কথা আপনার চ্যানেলে তুলে ধরবেন। এটা আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের গুণগত মান আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো করার জন্য। এই ক্ষেত্রে মানুষের টেস্ট পাইলে সে না আসবে। রাইট, এই জন্যই আমরা ভালো করার চেষ্টা করি, বিদায় মানুষের খেয়ে শান্তি পায়, শান্তি পাচ্ছে। মজা পায়, এই কারণে এখানে আসে। Right, আমাদের মোটামুটি ভালোই আর কি ফাস্টফুড আইটেমটা আমার খুব চলে। রাইট, এক্স্যাক্টলি। ভিউয়ার্স, আপনাকে আমি আদতে ধন্যবাদ জ্ঞাপন করছি। মামা, একটু আপনার কাছ থেকে একটু নেই, মামা ভাগিনা যেখানে বিপদ নেই সেখানে। মামা, আজাদ ভাই সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন এবং ওনার খাবার দাবার কী ধরনের এই কথাগুলো আপনি চ্যানেলে তুলে ধরবেন শ্রদ্ধেয় মামা। মূলত বেসিক্যালি যে বিষয়গুলো আমি বলুন, তার 70% উনি নিজেই বলে দিছে রাইট, এক্স্যাক্টলি। যে উনি একজন ব্যবসায়িক মানুষ। ব্যবসায় সফলতা আসলে কঠিন একটা জিনিস। রাইট, এক্স্যাক্টলি। সো ব্যবসায় সফলতা কঠিন একটা জিনিস। উনি সফলতা পাইছেন ওনার ব্যবহারের কারণে। রাইট, এক্স্যাক্টলি। ওনাকে ম্যাক্সিমাম মানুষ ওনার কাছ থেকে বিশ্বাসটা পায়। ব্যবসায় যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো বিশ্বাস, বিশ্বাস। যেটা ওনার কাছ থেকে মাদারীপুরবাসী পাইছে। যার কারণে ওনার কাছে আসে, বিশ্বাস রাখে যে না, উনি অন্তত আমার খারাপ কোনো কিছু দিব না। কারণ খাবার, ফুড আইটেম বাবুরা খায়, বাচ্চারা খায়, এটা ফুড আইটেম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা খাবার এই বাসি হওয়ার কারণে, পচা হওয়ার কারণে সেটা যদি অনেক ব্যবসায়ীরা চালায় দেয়, তো সেই কাজটা উনি করে না। তো এই কাজের কারণে অনেক শিশুদের অনেক ভোগান্তি হয়, অনেক মানুষ অসুস্থ হয়, মারা হয়ে যায়। রাইট, এক্স্যাক্টলি। তো এই কাজটা ওনার দ্বারা হয় না। উনি যে কোনো খাবার যদি ড্যামেজ হয়, আমরা কেক সেল করি, মাদারীপুর সবচেয়ে বেস্ট কেক সেলারের মধ্যে আমরা একজন। তো আমাদের কেক কখনো যদি দেখি যে কেকটা একটু ফ্লেভার চেঞ্জ হয়েছে, আমরা সাথে সাথে সেটা ফেলাই দিই, ফেলে দিচ্ছেন। ঠিক আছে। যার কারণে আমাদের প্রতিটা খাবার মানগত ভালো। আমরা যে তেল ইউজ করি 1 নম্বর তেল, যে ময়দা ইউজ করি 1 নম্বর ময়দা। আমাদের এখানে যে প্রোডাক্টসগুলো আছে এগুলোতে কোনো কিছুতে অতিরিক্ত দাম রাখা হয় না। এমনকি আমাদের এখানে যে ডিমগুলো আসে, আপনি যদি ডিমের দোকানে গিয়ে যাচাই করেন যে আজাদ ভাই আপনার কাছ থেকে কীরকম ডিমগুলো নেয়, একটা ডিম আনছি সেটা যদি ফাটা হয় সেই দিনটা আমরা ব্যাক করি যে না, এটা চলবে না। অথচ সেই ডিমটা কিন্তু আমরা চাইলে আর একটু কম দামে ওনার কাছ থেকে নিয়ে আসতে পারি। ডিম তো ভালো, তো কিন্তু ওটা ফাটা, আমরা ওটা রাখি না, ঠিক আছে। এই ওনার আপনার নামটা একটু বলবেন। যে আমার নাম হলো মোহাম্মদ রাহুল ইসলাম আলিয়ান।
রাহুল মূলত আমার নিকনেম রাহুল নামই সবাই আমাকে চেনে রাহুল। মাদারীপুর যত মানুষ চেনে বা যারাই চেনে রাহুল নামই যাক, চেনে রাহুল ভাই, রাহুল মামা, আপনাকে অশেষ ধন্যবাদ। মামা বাকিরা যেখানে বিপদ নাই সেখানে সামনের দিকে এগিয়ে যান। জি আপনাকে আর আমার ধন্যবাদ। ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ। পরবর্তীতে আমি একটু কনজাপশনের মধ্যে আছে, আমরা ইন্ট্রোডাকশনটা আলোচনা করেছি। আপনার এখান থেকে মানে হোম ডেলিভারি যায় কিনা বা পার্সেল পার্সেল যায় কিনা সেই না জিনিসটা। ম্যাক্সিমাম পার্সেল তারা নিয়ে যায় কিন্তু আমরা দিয়েছি না। আচ্ছা আচ্ছা, অনেক সময় পার্সেল অনেক নিয়ে যায়। ক্ষেত্রে দেখা গেলো বিদেশ থেকে ফোন করলে ভাই যত মানুষের আমাদের এসব লোক নাই তো একটা কেক যদি বাসায় দিয়ে আসতেন ওই ক্ষেত্রে আমরা দিয়েছি গিয়া। আচ্ছা, আর আপনাদের পিজার সাইজ কতটুকু? পিজার সাইজ আমরা ওই পরিমাণ মতো 8 একটা ইঞ্চি। করি 90 টাকা পিস আমরা আর কি যেটা বুঝতে পেরেছি। রেগুলার তৈরি করি রেগুলার পিস ওইটা একটা 90 টাকা আছে আর একটা আছে 150 টাকা আছে এইরকম ভাবেই সেল করি আর কি সামান্য রাইখে যাতে মানে সব মানুষ কিনতে পারে Right, ওইভাবে আর কি ওটা তৈরি করা হয়। আমরা কিন্তু অলরেডি এমডিজি গোল কিন্তু ডান করে ফেলেছি। এখন আমরা এসডিজি গোলের মধ্যে চলছে, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আমরা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে বিএসটিসির লাইসেন্স যেটা সবসময় একটা ফেভারিটভাবে আপনি জিনিসটাকে জাম্প করবেন এবং আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আপনাদের আজকে আপনারা যদি ভ্যাট ট্যাক্স আদায় না দিতেন তাহলে আজকে পদ্মা সেতু বলেন আর কর্ণফুলী টার্মিনাল বলেন আর খেয়ে কাটা মানুষরাও কিন্তু আজকে পেত না। আমরা প্রতি মাসে ট্যাক্স দিয়ে থাকি। হ্যাঁ, সেটাই। আমাদের ট্যাক্স হবে আর বিএসটিসি ব্যাট লাইসেন্স দিই তো আপনার ওকে আছে ব্যাট আছে ব্যাট দিই না? প্রতি মাসে ব্যাট দিই ট্যাক্স দিই আমাদের সবই না, আমি বলতে চাচ্ছি বিএসটিসি লাইসেন্স আপনার ওকে আছে, ওকে আছে। রেনো করা হয়েছে না? রেনো বিএসটি বলতে কি আমরা তো শুধু এখানে তৈরি করে বিক্রি আমরা তো মার্কেটিং সেল করি না। মার্কেটিং এক্ষেত্রে এটা যেমন ফাস্ট ফুড আইটেম বা তৈরি করে বিক্রি করি হ্যাঁ, এক্ষেত্রে কোনো সিল মারা যায় না। হ্যাঁ, কারণ আর এটা এখন দেখা আপনার হলো ইয়েও করা যায় না। করা যায় না এই মাল বানাইতেছে বিক্রি করতেছে বানাইতেছে যেমন ওরকম লাইফ সিস্টেম কিন্তু সুন্দর কথা একটু বলে ধরেছেন। শ্বশুরবাড়ি ঝাউড়ে বিস্কিট থেকে শুরু করে এখন যত পিজা সব জামাইরা জামাই আদর পাওয়ার জন্য নিয়ে যাও, শ্বশুরবাড়ি ঝাউড়ে ভরপুরভাবে নিয়ে যাও। জি ধন্যবাদ। আর আমি আপনাকে জানাচ্ছি যে কসমেটিক্স যে আইটেমগুলি আছে এগুলি আপনি কি কি কালেকশন আমরা এইগুলো কসমেটিক আইটেম আমরা সম্পূর্ণই কোম্পানি থেকে কিনি। আচ্ছা, কোম্পানি যেমন ইউনিলিভার থেকে কিনি আমরা কোনো ঢাকায় যে মাল কিনি না এইখান থেকে কোম্পানির মাধ্যমে আমরা সব মাল ক্রয় করি। আমি সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে আসছি। আজাদ ভাই, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে আমাদের বিজনেস নিয়ে, এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। বিজনেস নিয়ে আমরা চাই মানুষে আমাদের থেকে ভালো কিছু পাক এইটাই আমাদের বড় কিছু পাওয়া আর কিছু না। তারা আমাদের ভালো ব্যবহার চাক এবং ভালো একটা জিনিস আমরা করি তারা আমাদের প্রতি সন্তুষ্ট থাকে এইটাই আমাদের প্রত্যাশা। Right, exactly. আমাদের ব্যবসা ওইটা হলেই ব্যবসা আগাই যাবে। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আগামী দিন সকাল 9টা 15 আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আজাদ ভাইয়ের সাক্ষাৎকারটি দেখে নেবেন আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। ওকে মামা।